কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের স্বামী কাবাবের রেসিপি শেয়ার করছি। এইখানে আমি আধা কেজি গরুর মাংস দিয়েছি, 200 গ্রাম বুটের ডাল দিলাম ভিজিয়ে রাখা। 200 গ্রাম বুটের ডাল ভিজিয়ে রাখার পর ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, এরপর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। এলাচ, দারুচিনি, তেজপাতা দেওয়া হয়েছে। আধা কাপ পেঁয়াজ দিয়েছি, এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ কাবাবের মশলা দিলাম। তারপরে জিরে গুঁড়া দিয়েছি 1/2 চামচ। এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এখন একসঙ্গে সব কিছু মিক্স করে নিব। তারপর পানি দিব, তেল দেইনি, এখন কোনো রকম তেল দিব না। পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সব কিছু একত্রে। এই তো দেখেন সেদ্ধ করার পর কিন্তু এমনটা হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি আমার কিমা চপারে খুব ভালো করে এগুলো মিহি করে কিমা করে নিব। আমার এই কিমা চপাটা কিন্তু আমি অনেক দিন যাওয়া ব্যবহার করছি, প্রায় 2-2.5 বছর তো হবে। রেগুলার ভিডিওতে তো আপনারা দেখতেই পান। তো এই জন্য অনেক আপনারা জিজ্ঞাসা করেন কোন পেজ থেকে এই কিমা চপাটা নিয়েছি। হয়তো কোরবানি ঈদে অনেকেরই প্রয়োজন পড়বে। যে পেজ থেকে নেওয়া এই কিমা চপাটা, সেই পেজের নাম আজকের ভিডিওর কমেন্টে মেনশন করে দিব। আর আমি এইখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এরপর আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়েছি, একটা ডিম দিয়েছি। এরপর আমি এখানে 4 টেবিল চামচ বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার একটাই কারণ এটা কিন্তু কোনোভাবেই ভাঙার চান্স থাকবে না। অনেক সময় দেখা যায় যে আমরা স্বামী কাবাবগুলো ভাজতে যে ভেঙে ফেলি। বেসন দিয়ে মাখানোর পর যদি স্বামী কাবাবগুলো ভাজা হয় তাহলে কিন্তু আর ভাঙবেই না। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আজকের ভিডিওতে, আর বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্ত।